রোজাই সে বলো ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদুল আজহা, আমরা সবাই সকালবেলা নামাজ পড়তে যাচ্ছি। তো সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদুল ফিতরে আমরা নামাজ পড়েছিলাম, যদিও বাংলাদেশে থাকতে কখনো ঈদের নামাজ পড়া হয়নি। তো সকালবেলা আমরা শাওয়ার নিয়ে সেমাই খেয়ে বের হয়ে গিয়েছি আমাদের ঈদের নামাজের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল ড্রাইভার গাড়ির দরজা খুলে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো আমাদের সাথে আরেকটা আপু যাবে, অ্যাকচুয়ালি তার জন্য ওয়েট করছিলাম। আজকেও হচ্ছে আকাশটা খুবই মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হবে। সবাই চলে গেছে, আমরা লেট। লেটও কিছু ব্যাচেলরগুলো সবসময় লেট থাকে, তাদের সাথে যদি নিজেরা তুলনা করি। হ্যাঁ, ওটা ঠিক আছে। রোজার ঈদেও সেম সিচুয়েশন ছিল, বৃষ্টি হয়েছিল, আজকেও মেবি হবে। নক দিছে না, আমি ভাবছি আপনি আসছেন, তখন আমি গোসলখানা থেকে বেরোইছি, বুঝছেন। এরা অলরেডি রেডি হয়ে যাওয়া শুরু করছে। কলিয়াপু, তারপর আয়সা। তাহলে বলো নিচে দাঁড়াচ্ছে, নিচে কতক্ষণ দাঁড়াবে? ওইখানে গিয়ে দেখা আমাদের বেশি সময় লাগছে কি 10 মিনিট লাগছে, 10 মিনিট। এরপরও ভাইয়া দেখবেন অনেকে যাচ্ছে, সেটা তো স্বাভাবিক। একবার নামাজ শুরু হওয়ার পরেও দেখবেন অনেকে যাচ্ছে, সেই তুলনা দিয়ে লাভ নেই আসলে। ঈদের জামাত হচ্ছে 9:30টার দিকে, তো হোপফুলি আমরা টাইমের আগে পৌঁছে যাব। আর এখন যেহেতু সামার চলছে, আশপাশ পুরোটাই হচ্ছে একদম গ্রিন, আপনার দেখতে খুবই ভালো লাগে এখন সময়টা। অ্যাকচুয়ালি ইউরোপে এই সময়টা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন ভিডিওতে, একদম চারপাশটা পুরো গ্রিন। আর ফিনল্যান্ডে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। তো আমরা আমাদের ঈদের জামাতের যে প্লেসটা, সেখানে চলে আসছি। তো আমরা এখন দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই আসছে, এবং এখানে যারা বিভিন্ন কান্ট্রির মুসলিমরা রয়েছে সবাই কিন্তু নামাজ পড়তে চলে এসেছে। তো জামাতের জন্য সবাই ওয়েট করছে, আমরাও চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই জামাত শুরু হয়ে যাবে। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, এখানে সবাই হচ্ছে বিভিন্ন কালচার, বিভিন্ন দেশ থেকে এসেছে, সব ধরনের মানুষ এখানে আছে। ভালোই লাগে সবার সাথে কমিউনিকেট করতে, এবং বাচ্চারা খুব মজা করেছে। রোজাইন তাকাও। আচ্ছা, আমাদের এখন নামাজ পড়া শেষ, আমরা এখন বাসায় যাবো। বাসায় যেয়ে কবজি ডুবিয়ে গরু মাংস খাবো। কবজি ডুবিয়ে বলে গরু মাংস হবে, আর সাথে খিচুড়ি। তো আমরা ঈদের দিন বিকেলবেলা একটু বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। তো আমরা গিয়েছিলাম আমাদের যে ভাসাতে, আমরা যেহেতু ভাসাতে থাকি, এটা হচ্ছে ভাসার মধ্যে খুবই পপুলার একটা প্লেস। এটার নাম হচ্ছে রেপলট। এটা ভাসার মধ্যে সবচেয়ে বড়, ভাসার মধ্যে না, ফিনল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় একটা ব্রিজ, এবং জায়গাটা অসাধারণ সুন্দর। তো আমি আপনাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করব। রাজহাঁস এগুলো দেখতেই পাচ্ছেন, দূর থেকে পানিগুলো একদম ব্লু লাগছিল। প্রচুর বাতাস ছিল, ভেবেছিলাম যে ঠান্ডা লাগবে না খুব একটা, বাট বাতাসের কারণে প্রচুর ঠান্ডা লাগছিল। এখানে আমাদের খুবই ভালো লেগেছিল, এবং রোজাইনও খুব এনজয় করেছিল। এটার সাথেই একটা রেস্টুরেন্ট আছে এবং একটা লাইব্রেরির মতো রয়েছে, এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামও হয়। তো এই প্লেসটাও অনেক সুন্দর। তো বাহিরে আর থাকতে পারছিলাম না ঠান্ডার জন্য, তো আমরা চলে গিয়েছি ভিতরে। ভিতরটাও খুব সুন্দর, এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, তারপরে গ্যালারি রয়েছে, বিভিন্ন ছবি প্রদর্শনী রয়েছে। রোজান এখানে সাইকেল চালাচ্ছে, যেহেতু প্লেসটা অনেক খোলামেলা, তো সে খুব এনজয় করেছে। এখানে একদম নিরিবিলি একটা পরিবেশ, এখানে টাইম স্পেন্ড করার জন্য অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা জায়গা। যদিও আমাদের বাসা থেকে মোটামুটি 18 থেকে 20 কিলোমিটার ড্রাইভ করে আসতে হয়, তারপরও জায়গাটা খুবই সুন্দর, ভালো লেগেছে অনেক। তো আমাদের ঘোরাফেরা করতে করতে এখন ক্ষুধা লেগে গিয়েছে, আমরা ভাবলাম যে কিছু খেয়ে নিই। আমরা চলে এসেছি চিতির চিকেনে। এখানে স্পাইসি ফুড পাওয়া যায়।
এটা হচ্ছে ভিতরের ডেকোরেশনটা, মোটামুটি সুন্দর একটা ডেকোরেশন, অ্যান্ড এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গাও রয়েছে। তো কয়েকজন চলে গিয়েছে কাউন্টারে অর্ডার করার জন্য। এখানে অ্যাভেলেবেল রাখা আছে এক্সট্রা সস, মেয়োনিজ, সুইট চিলি সস। তো আমি এখান থেকে কিছু নিয়ে নিয়েছি। এখানে আমরা অর্ডার করেছিলাম নাগেটস, চিকেন নাগেটস, স্প্রিং অনিয়ন, ফ্রেঞ্চ ফ্রাই। এখানে সাথে নিয়েছিলাম চিকেন ফ্রাইয়ের বাকেট, যাতে প্রায় 14 পিসের মতো ছিল চিকেন। আর এটা টোটাল একটা প্যাকেজের মধ্যে ছিল। টোটাল প্যাকেজটা ছিল 30 ইউরো, ইনক্লুডিং ড্রিঙ্কস। এবং ড্রিঙ্কসটা কিন্তু আনলিমিটেড ছিল, যে যত খুশি নিতে পারবে। ঈদের দিনে আমরা কিছু ফটোশুটও করেছিলাম। তো আমাদের পুরো ঈদটাই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। এখানে বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অনেক দূরে রয়েছি, সবাইকে ছেড়ে ঈদ করছি। মনটা একটু খারাপ ছিল, কিন্তু তারপরেও কিছু করার নাই, অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে একটা কমিউনিটিও হয়ে গিয়েছে আমাদের, তো সবার সাথে ঈদটা ভালোই কাটলো। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।